দিদির চিঠি পাঠায়। চিঠি পেয়ে আমরা অপেক্ষা করি ওই দিনটার জন্য, দিদির কাছে যাব। এমনিতেই 21শে জুলাই, মানে জুলাই মাস পড়লেই মন টন খারাপ হয়ে যায়। হ্যাঁ, মনে কষ্ট হয়, মানে খুবই দুঃখের বিষয়। এখন 21শে জুলাই যখন আমার স্বামীর নাম রঞ্জিত দাস। 13 জনের তেরো তালিকায় 13 জন শহীদের মধ্যে রঞ্জিত দাস আমার স্বামীর নাম। দিদি ডাকলে তো ওই দিন যাই, আমার মনটা খুবই খারাপ লাগে। কংগ্রেস করতেন দিদি, কংগ্রেসের মিটিং, বিরাট বড় মিটিং ডেকেছে, সব গেছে কংগ্রেসের ছেলেরা। আর আমার স্বামী রঞ্জিত দাস সেও গেছে। তখন তো সিপিএমের ছিল, সিপিএম সরকারে ছিলেন। সরকারে ছিলেন। সেই ওখান ওই সিপিএমের লোকেরাই হয়তো তাকে গুলি করে মেরেছে। যে আপনারা যে সেখানে উত্তর 24 পরগনা, গাইঘাটা, সিংজল। তখন ওখানে থাকতেন। হ্যাঁ, ওই শ্বশুরবাড়িতে থাকতাম। এখন এখানে এখন তারপরে এরকম 9 মাসের ছেলে পেটে ছিল, তখন হয়ে যাওয়ার পরে 1 মাস পরে বাপের বাড়ি এসেছি। তারপরে বাপের বাড়ি 2 ছেলেকে নিয়ে অনেকদিন ছিলাম। তারপরে আবার ওখান থেকে যে কংগ্রেসের সব পার্টির লোকেরা কিছু হাতে দেবে বলে, যে এরকম সংসারে এটা যে মেন সে চলে গেছে, তাই জন্য আবার শ্বশুরবাড়ি যাই। ওখানে গিয়ে মমতা দি 2জন লোক পাঠালো, ওখানে 1 লাখ টাকা দিয়ে আসলো। ওখানে তখন আমার বইটা হলো আমার নামে, এমআই এমআইএস এমআইএস। এমআইএস করা হলো। তারপরে আবার কংগ্রেস থেকে 65,000 টাকায় এই 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 গ্রাম থেকে ওই গ্রাম থেকে সব কংগ্রেসের লোকেরা দিল, মানে ক্লাবের ছেলেরা মিলে। মমতা দিদি, হ্যাঁ, মমতা দিদি আমার বাড়ি এসেছিলেন, বাড়ি এসে দেখা করে গেছে। আমার ঘরেই ঢুকেছিলেন তিনি। দিদি যোগাযোগ দিদি রাখতেন। দিদি প্রত্যেক বছর আমাদের ডেকে এখন মিটিং করে। তারপর হুম, থেকে যোগাযোগ কি ছিল দিদির সঙ্গে? প্রত্যেক বছর তো দিদির সঙ্গে দেখা হয়। আর উম, এমনি তার এমনি বাড়িতে যাতায়াত ছিল? আমি দিদির বাড়িতে যেতাম, কালীঘাটে দিদির বাড়িতে দিদির সঙ্গে দেখা করার জন্য গিয়ে বসে থাকতাম। দিদি থাকলে দেখা হতো, দিদি না থাকলে তো আর দেখা হতো না। ওখানে পার্টির দিদির যে মানিক মজুমদার ছিলেন, ওনার সঙ্গে দেখা করে উম, যে আমার বর চাকরি করে না, সবাই চাকরি করে, সবার চাকরি হয়ে গেছে, আমি একটা যদি কিছু পাই বলে যেতাম। দিদি দেখেছে যে এরকম অসুবিধা, আমি বলতাম আমাকে কে চালাবে সংসার, আমার তো 2টো ছেলে, বাচ্চা নিয়ে কি করব, এই মুহূর্তে তো আমি কিছু কাজ কী করে করবো একটা গৃহবধূ। তারপরে দিদি যখন উম, রেলে মন্ত্রী হলেন, আমি যাতায়াত করে করে আমি রেল মন্ত্রী একটা চাকরি দিল। মানে আপনার স্বামী যে আমার দু আর 2001-এ চাকরি আমি পেয়েছি, 2001-এ ঢুকেছি, জয়েন করেছি। তারপর থেকে আপনি চাকরি এখনো তারপর থেকে করছেন? চাকরি করে আমি ছেলেদের বড় করে মানুষ করে এখন এই জমি কিনে বাড়ি করে, এই মরিগামি। হ্যাঁ, বাপের বাড়ির কাছাকাছি এসে গেছি। কেন অত দূরে থাকলে তো আমি পারবো না, ওখানে অত কেউ দেখার নেই, শ্বশুর শাশুড়িও বুড়ো হয়ে গেছে। কিন্তু হাওড়ায় এখন হাওড়ায় বাপের বাড়ি ভাই বোনরা সবাই ছিল, ওরা ছেলেদের দেখেছে। 2016 সাল পর্যন্ত ছিলাম, 17 সালে বাড়ি করে চলে এসেছি বাপের বাড়ি থেকে। 2011 সালে হলো। তারপরেও মানে আমি কন্টিনিউ মানে 1 বছরও এমন গ্যাপ যায়নি যে আমি যাইনি। মানে মায়ের সঙ্গে গেছে হ্যাঁ, প্রতি বছর গেছি। কালীঘাটের বাড়িতে। হ্যাঁ। আর 11 সালের পর যদি বলেন তাহলে উম, মানে যেহেতু ধুমধাম ব্যাপার, মানে সরকারের ধুমধাম ক্ষমতা ব্যাপার, এসে গেছে। ধুমধাম ব্যাপার। আর আমরা ওই ধুমধামের জন্য যেতাম না, ডাকতো। ওই দিন তো এমনি মার মন খারাপ থাকে, ভোরবেলা উঠে রাস্তাঘাট তো ওরম থাকবে, তাই 6টার সময় বেরিয়ে যাই আমরা এখান থেকে। সবার আগে ওখানে গিয়ে হাজিরা আমাদের নাম আছে, সবার আগে রঞ্জিত দাসের ফ্যামিলি আসে। তো ওখানে থাকি, ওখানে এবছর জানি না ওখানে কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হুম। এসছো কি, কোনো লাস্ট 25 সালে তো গেছো? 25 সালে গেছিলাম। দিদি কোনো লাস্ট কোনো কথা বলেছিলেন? হ্যাঁ, মানে ওই দিনকে আমাদের সাথে যখন দেখা করে আধ ঘন্টা এরকম কথা হয়, আমরা সবাই থাকি, উনি থাকে। তো ওখানে আমাদের আমাদের নিজেদের একটু গল্পটা আর কি হয়, কেমন আছো, আপনি ভালো আছেন, কেউ কেউ ওনাকে গিফট দেয়, হাতে তৈরি করা শাড়ি, হেন তেন, মিষ্টি কেউ দেয়, ঠিক আছে, এইসব তাকে এই হয়। ওখানে অন্য গল্প আর কিছু হয় না। তারপরে আমাদের বসতে বলে আমরা
মিটিং এর জন্য রওনা হই একসাথে। ম্যাডাম মানে যে মমতা সিএম, বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ। প্রাক্তন সিএম ম্যাডাম, উনি পরে আসে। যখন বক্তৃতা দেয় মঞ্চে আমরা থাকি, শহীদ পরিবারের সবাইকে মোটামুটি মানে আমরা উঠি, উঠে ফার্স্ট রোটায় বসে থাকি। হয়ে গেলে ওখান থেকে হয়ে যাওয়ার পরে আমরা যে যার মতন বাড়িতে চলে আসি। 2011 সালে হলো, তারপরেও মানে আমি কন্টিনিউ মানে 1 বছরও এমন গ্যাপ যায়নি যে আমি যাইনি। মানে মায়ের সঙ্গে গেছে। হ্যাঁ, প্রতি বছর গেছি। কালীঘাটের বাড়িতে। হ্যাঁ, আর 11 সালের পর যদি বলেন তাহলে যেহেতু ধুমধাম ব্যাপার, মানে সরকারের ধুমধাম ক্ষমতা ব্যাপার, এসে গেছে। ধুমধাম ব্যাপার। আর আমরা ওই ধুমধামের জন্য যেতাম না, ডাকতো। ওই দিন তো এমনি মার মন খারাপ থাকে, ভোরবেলা উঠে রাস্তাঘাট তো ওরম থাকবে, তাই 6টার সময় বেরিয়ে যাই আমরা এখান থেকে। সবার আগে ওখানে গিয়ে হাজিরা আমাদের নাম আছে, সবার আগে রঞ্জিত দাসের ফ্যামিলি আসে, তো ওখানে থাকি। এবছর জানি না কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হুম, এসে কি কোনো লাস্ট 25 সালে তো গিয়েছিল। 25 সালে গেছিলাম। দিদি কোনো লাস্ট কোনো কথা বলেছিলেন? হ্যাঁ, মানে ওই দিনকে আমাদের সাথে যখন দেখা করে 8 ঘন্টা এরকম কথা হয়, আমরা সবাই থাকি, উনি থাকে। তো ওখানে আমাদের আমাদের নিজেদের একটু গল্পটা আর কি হয়, কেমন আছো, আপনি ভালো আছেন, কেউ কেউ ওনাকে গিফট দেয়, হাতে তৈরি করা শাড়ি, হেন তেন, মিষ্টি কেউ দেয়, ঠিক আছে, এইসব তাকে এই হয়। ওখানে অন্য গল্প আর কিছু হয় না। তারপরে আমাদের বসতে বলে আমরা মিটিং এর জন্য রওনা হই একসাথে। ম্যাডাম মানে যে মমতা বন্দ্যোপাধ্যায়। সিএম, হ্যাঁ। প্রাক্তন সিএম ম্যাডাম, উনি পরে আসে। যখন বক্তৃতা দেয় মঞ্চে আমরা থাকি, শহীদ পরিবারের সবাইকে মোটামুটি মানে আমরা উঠি, উঠে ফার্স্ট রোটায় বসে থাকি। হয়ে গেলে ওখান থেকে হয়ে যাওয়ার পরে আমরা যে যার মতন বাড়িতে চলে আসি।